হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 6-এর প্রশ্ন সংকলন 2025 পারুল প্রকাশনী এর মডেল কোয়েশ্চেন সেট যে এক আছে, এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ফেসবুক থেকে দেখে থাকলে আমার ভিডিওটি অবশ্যই আমার পেজটিকে লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে 5287,321 সংখ্যা দুটি দুইয়ের স্থানীয় মানের গুণফল। স্থানীয় মানের গুণফল এখান থেকে কত সেটা বলতে হবে। তো এখানে দেখো, এখানে আছে 5287,321। তাহলে এটা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাই যদি হয়, প্রথম যে দুই এর স্থানীয় মান 2 লক্ষ, দুইয়ের পিঠে 1 2 3 4 5। তাহলে প্রথম দুই এর স্থানীয় মান সমান 2 এর পিঠে 1 2 3 4 5। আচ্ছা, এবার দ্বিতীয় যে দুই আছে, দ্বিতীয় দুই এর স্থানীয় মান এইখানে আছে দশকের ঘরে, তাহলে 2 0 সমান 2 0। এবার এদের গুণফল সমান 2 1 2 3 4 5 ইন্টু 2 এই, তাহলে 2 দুগুণ 4, 0 হবে 6টা, 1 2 3 4 5 6। তাহলে এটা অপশান ডি এর সাথে মিলছে, তাহলে এখানে ডি উত্তর হবে। এরপরে আছে প্রদত্ত রোমান সংখ্যাগুলি কোনটি সঠিক নয়। তাহলে আমরা জানি LXX অর্থাৎ L ফর 50 এবং XX 30 80, এটা LXX, তাহলে 50 10 আর 10 অর্থাৎ 70। LX এটা L ফর 50 X ফর 10, তাহলে 60 হলো। কিন্তু LLX এটা কোনো সংখ্যাকে বোঝায় না, তাহলে এখানে 1 2 উত্তর হবে ডি দাগ, LLX এটা কোনো সংখ্যাকে বোঝায় না। এরপরে আছে চল বলতে বুঝি এমন একটি মান বিভিন্ন হতে পারে, এটির মান বিভিন্ন হতে পারে, এটির নির্দিষ্ট মান হবে 2টি মান বা 3টি মান হবে, এটা বিভিন্ন মান হতে পারে, তাকে বলা হয় চল। তাহলে এ হচ্ছে এ বিভিন্ন মান হতে পারে। এরপর 1 4। আচ্ছা, 1 4 আছে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটির কি হবে, এটা সমবাহু ত্রিভুজ হবে। তার কারণ আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে হবে সমবাহু ত্রিভুজ, সি সমবাহু ত্রিভুজ। তাহলে কেন সমবাহু হচ্ছে সেটা বুঝে নাও। দুটি কোণের মান 60 ডিগ্রি, তাহলে 3 নম্বর কোণটির মান কত হয় দেখে নিই। সে তৃতীয় কোণটির মান 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, আর দুটো কোণের মান 60 ডিগ্রি, তাহলে দুখানা 60 ডিগ্রি পরপর বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 180 থেকে 60 বিয়োগ করলে হলো 120 মাইনাস 60 ডিগ্রি, 120 থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে হলো 60 ডিগ্রি। তাহলে 3টি কোণের মানই 60 60 60 করে, তাহলে 60 ডিগ্রি করে। তাহলে এটা একমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই সম্ভব। এরপর আছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 18 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার হলে ত্রিভুজের তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে। এখানে তৃতীয় বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। অ্যাকচুয়ালি এই দুটো বাহু যোগ করলে যে মান আসবে তৃতীয় বাহুটা এই যোগফলের চেয়ে বেশি হবে। তাহলে 18 এবং 14 সেন্টিমিটার যোগ করলে দেখা যাক কত হচ্ছে। তাহলে 18 সেমি প্লাস 14 সেমি সমান 32 সেমি। তাহলে তৃতীয় বাহুটা এই 32 সেমি অপেক্ষা বেশি হবে। তাহলে এখানে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে। তাহলে তৃতীয় বাহুটির দৈর্ঘ্য হতে পারে 18। আচ্ছা, ত্রিভুজটি তৃতীয় বাহুর দৈর্ঘ্য হতে পারে, এখান থেকে কোনটা সেটা বলতে হবে। যেহেতু 32 হয়েছে যোগ করে, তাহলে এটা হবে না, ডি হবে না। আচ্ছা, এ বি সি এর থেকে যে কোনো একটা হতে পারে। তাহলে এখানে হবে কি, এখানে উত্তর হবে এ, বি
বা সি, এর থেকে যে কোনো একটা হবে। এরপরে 6-এর দাগ, 301 301 516 86 40 051, এই সংখ্যাগুলিকে অধক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। তাহলে এখানে যে প্রথমে 3, তারপরে 8, আচ্ছা 3 আছে, 8 আছে, 3 আছে, 6 আছে। তাহলে সবচেয়ে বড় সংখ্যাটা আগে লিখতে হবে, 8 সংখ্যাটা সবচেয়ে বড়, তাহলে এই সংখ্যাটা কিন্তু সবচেয়ে বড়। তার আগে দেখে নিই যে অঙ্ক সংখ্যা সবার একই কিনা। 1 2 3 4 5 6, এখানে 6টা অঙ্ক। 1 2 3 4 5 6 7, এখানে এখানে 6টা অঙ্ক, এখানে 7টা অঙ্ক, এখানে 1 2 3 4 5 6, 6টা অঙ্ক, এখানে 1 2 3 4 5 6 7, এখানে 7টা অঙ্ক। তাহলে এই 7টা অঙ্কের দুটো আছে, তাহলে এর চেয়ে সবচেয়ে বড় এই যে 86 40 051, এটা। তাহলে এখানে লিখবো কি মানের, তাহলে প্রথমে এটা, তারপরে এই সংখ্যাটা, তারপরে 302 আর 301 এর মধ্যে এটা হবে, তারপরে সবচেয়ে পরে এটা হবে। তাহলে লিখতে হবে মানের অধক্রমে সাজিয়ে পাই। তাহলে প্রথমে আছে 86 40 051, 86 40 86 40 051, এটা হলো প্রথম। তারপরেরটা হবে 63 52 2 8 9, তারপরটা হবে 302 560, 302 560, এবং তারপরটা হবে 301 516। তাহলে এটা হলো মানের অধক্রমে সাজানো। এরপর সাথে দিকে আছে CL প্লাস XB প্লাস XXB সমান কত? CL প্লাস XB প্লাস XXV, তাহলে CL, L ফর 40, তার আগে C আছে, তো মানে L ফর 40 নয়, L ফর 50, তার আগে C ফর 100, তাহলে এটা হলো 150 প্লাস XV, এটা 15, প্লাস XXV 10 10 20, V মানে 5 25, তাহলে এটা হলো 190। এখানে আছে P/3 -4, সংখ্যাটিকে কথায় লেখো। তাহলে P এর 1/3 থেকে 4 বিয়োগ, তাহলে কথা লিখতে P এর 1/3 থেকে 3 কম বা 3 বিয়োগ লেখাও চলে। তারপরে 1-এর IX, 1-এর IX এ আছে শূন্যস্থান পূরণ করো, 89 ডিগ্রি কোণটি ড্যাশ কোণটি, এটা হবে সূক্ষ্ম কোণ, কারণ 90 ডিগ্রির চেয়ে ছোট, তাহলে সূক্ষ্ম কোণ। তারপরে 1-এর 10, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? এটা প্রতিটি কোণের মান 90 ডিগ্রি, এই 60 ডিগ্রি করে, তাহলে এটা হবে 60 ডিগ্রি করে। তারপরে দুটো স্তম্ভ মেলাতে হবে, স্তম্ভ মেলাও। 48 এর সব থেকে কাছে 10-এর গুণিতক, তাহলে 48-এর কাছে, তাহলে 48-এর কাছাকাছি 10-এর গুণিতক, তাহলে এটা 40 আর এটা 50, দুটো হতে পারে। তা দেখা যাচ্ছে এই 40টা 8 একক দূরে এবং 50টা 2 একক দূরে, তাহলে এটা হবে 50। তাহলে এর সঙ্গে মিলছে এই 2 নাম্বারটা, তাহলে এখানে 2 লিখে দিলাম। তারপরে আছে 88 সব থেকে কাছে 100-এর গুণিতক পূর্ণ সংখ্যা, তাহলে 88 এর চেয়ে ছোট আর এর চেয়ে বড় 100-এর গুণিতক লিখতে হবে। তাহলে এর চেয়ে ছোট, আচ্ছা এর চেয়ে ছোট হয় না, এর চেয়ে বড় হলো 100,
আর এর চেয়ে বড় 100 আর 200 হতে পারে। তো এখানে 88 এর সব থেকে কাছে 100 এর গুণিতক, তাহলে এটা 100ই হবে, কারণ 88 এর কাছে গুণিতক 100, 200টা তো আরও অনেক দূরে, তাহলে এখানে হবে 100। এই 100 অর্থাৎ 4 দাগ হবে। 765 সব থেকে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যা। 765, তাহলে এর 100 এর গুণিতকে হতে পারে, একটা হতে পারে 700 আর একটা হতে পারে 800। তাহলে কোনটা বেশি কাছে, 700 নাকি 800 সেটা দেখতে হবে। তাহলে এটা যেহেতু এখানে 65 আছে, 65টা 50-এর চেয়ে বড়, তাহলে আচ্ছা এই দূরত্বটা হলো 35, এর থেকে এটা বিয়োগ করলে 35 আসে, আর এর থেকে এই 765 থেকে 700 বিয়োগ করলে 65 আসে, তাহলে এটা 65 একক দূরে, এটা 35 একক দূরে, তাহলে এটা হবে 800। তাহলে এখানে 100 এর গুণিতক 765 সব থেকে কাছে 100 এর গুণিতক পূর্ণ সংখ্যা। ও এখানে 1000 দেওয়া আছে, তাহলে 1000 হতে পারে। 800 পরের সংখ্যা 1000, এখানে যে অপশানগুলো আছে অপশানগুলোর মধ্যে দেখতে হবে। তো অপশানগুলোর মধ্যে এর চেয়ে বড় একমাত্র 1000ই আছে, যেটা কিনা 100 এর গুণিতক, তাহলে এখানে এই 1 হবে। আর 1772 সব থেকে 10 এর গুণিতকে পূর্ণ সংখ্যা, তাহলে 1772 এটা হতে পারে 1780, আর এর আগে আছে 1770, তাহলে এটা 2 একক দূরে আর এটা হলো 8 একক দূরে, তাহলে এটা কাছে, অর্থাৎ 1770 হবে। তাহলে 1770 3, তাহলে এখানে হবে 3। একটি পেন্সিলের দাম পি টাকা এবং একটি পেনের দাম 5p টাকা। সাধারণ ভাষায় একটি পেনের দাম একটি পেন্সিলের দামের 5 গুণ, ঠিক আছে, কারণ 5 গুণ মানে 5 গুণ হয়েছে 5p, সেই জন্য বলা আছে 5 গুণ। বিদ্যালয়ে গত বছর বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা ছিল জি, এবছর বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা 3g-10। এটিকে উপরের দেওয়া উদাহরণের মতো ভাষায়, সাধারণ ভাষায় লেখো। তাহলে লিখতে হবে এবছর বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা, এবছর বিদ্যালয়ের ছাত্রীর সংখ্যা গত বছরের ছাত্রী সংখ্যার 3 গুণের চেয়ে 10 জন কম। তাহলে এবছর ছাত্রী সংখ্যা, এবছর ছাত্রীর সংখ্যা হচ্ছে গত বছরের ছাত্রী সংখ্যার গত বছরের ছাত্রী সংখ্যার 3 গুণ অপেক্ষা 10 জন কম। এরপরে 2 এর 3, আছে মানের অধঃক্রমে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে সাজাতে হবে। এখানে অঙ্ক সংখ্যা 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে প্রত্যেক ক্ষেত্রে 7টা করে অঙ্ক আছে। এবার দেখো সব ক্ষেত্রে 51 51 51 51, ঠিক আছে। তারপরে 51 পরে 02, 51 পরে 08 00 82, তাহলে 51 পরের সংখ্যাটা দেখলেই কোনটা ছোট আর কোনটা বড় সেটা বোঝা যাবে। তো সবচেয়ে যেটা বড় এখানে 51 পরে 02 08 00 82, তাহলে 82টাই সবচেয়ে বড় হবে, তাহলে এটাকে সবচেয়ে আগে লিখব। আচ্ছা বাকি থাকে এই তিনটের মধ্যে 00 08 আর 02, তাহলে 08টা বড়, তাহলে এটা লিখব 2 নম্বরে। এই দুটো পড়ে আছে 02 আর 00, তাহলে 02টা একটু বড়, 00টা একটু ছোট, তাহলে এখানে 3 দেব আর এখানে 4 দেব। তাহলে লিখতে হবে মানের অধঃক্রমে সাজিয়ে পাই।
মানের অধক্রমে সাজিয়ে পাই। প্রথম হবে 51, 82, 0, 0, 0, এটা প্রথম। তারপরে হবে 51, 08, 2, 0, 0, তারপরটা 51, 02, 0, 8, 0 এবং শেষেরটা হবে 51, 00, 280। তারপরে আছে প্রদত্ত সংখ্যাগুলি কাছাকাছি 100 এর গুণিতকে প্রকাশ করে যোগ করো। 75, 91 প্লাস 1205। তাহলে 75, 91, 10 এর গুণিতক এখানে 75, 91। তো এর আগের সংখ্যাটা হলো 75, 90, পরের সংখ্যাটা হলো 10 এর গুণিতক 75, এই 76, 00, এটা 9 ঘর দূরে, এটা 1 ঘর দূরে। তাহলে এটা হবে 75, 90 হলো, আর 1205 এর আগে হতে পারে এটা 1200, আর এর পরে 1210। তাহলে এটা 5 ঘর, তাহলে এটা যেহেতু 5 আছে সুতরাং এই 1210 নেব। তাহলে এখানে এইভাবে না দেখে আমরা এভাবে বলতে পারি যে 9 এর পরে 1 আছে, আর এখানে 9 এর পরে 1 আছে, তাহলে একটা যেহেতু 5 এর চেয়ে ছোট, তাহলে আমি 9, 0 নেব। 9, 0 নিলাম। আর এটা 0 এর 5 আছে, তাহলে এখানে এইটাকে 1 বাড়িয়ে নেব, অর্থাৎ এটা 1, 0 হলো। 75, 90, 1, 2, 1, 0 সমান 88, 00। তারপর একটা মান নির্ণয় করতে বলা আছে। 4 পূর্ণ 1 এর 7 প্লাস 2 পূর্ণ 2 এর 5 মাইনাস 5, এটা আছে সমান 4 7 8 আছে 29, 29/7 প্লাস 5 2 10 আর 2 12, 12/5 মাইনাস 5। 5 এবং 7 এবং 5 এর লসাগু করতে হবে প্রথমে। তাহলে 5 7 35 লসাগু, 7 দিয়ে 35 কে ভাগ করব, 5, 29 কে 5 দিয়ে গুণ, 5 নং 45 এর 5 হাতে 4, 5 2 10 আর 4 14। তাহলে এটা হলো 135 প্লাস 5 দিয়ে ভাগ করলে 7 হবে, 7 দিয়ে 12 কে গুণ, 7 12 84 মাইনাস এখানে 1 আছে, 1 দিয়ে ভাগ করলে 35 হবে, 35 কে 5 দিয়ে গুণ, তাহলে 5 5 25 এর 5 হাতে 2, 3 5 15 আর 2 17, এটা হলো সমান 145, তার সাথে 84 যোগ করতে হবে, এটা হলো 9, 12 2 হাতে 1 2, এর থেকে 175 বিয়োগ করতে হবে, এটা হলো 4, 7 আর 5 দিলে 12, তাহলে সমান 54/35। তাহলে 35 দিয়ে 54 কে ভাগ, 35 একে 35, এটা হলো 9 হাতে 1 4 1, তাহলে সমান 1 পূর্ণ 19/35। এটা ছিল 5 এর দাগ। এরপরে 6 দাগ। দিদা আমায় এক্সটি সন্দেশ দিলেন, আমার ভাইকে আমার থেকে 3টি সন্দেশ কম দিলেন। তাহলে আমার এক্সটা ভাইয়ের হবে x-3, যেহেতু 3টি সন্দেশ কম, এবং আমার বোনকে আমার থেকে 5টি সন্দেশ বেশি দিলেন, তাহলে বোনেরটা হবে x+5। আমার ভাই ও বোন কটি করে সন্দেশ পেয়েছে। তাহলে
2 এর 6। তাহলে দিদা আমায় এক্সটি সন্দেশ দিলেন। আচ্ছা, এরপরে আছে যে ভাইকে 3টি সন্দেশ কম দিলেন। ভাইকে দিলেন x - 3টি সন্দেশ, কারণ 3টি সন্দেশ কম দিয়েছে। আর বোনকে দিলেন আমার চেয়ে 5টি সন্দেশ বেশি, তাহলে x প্লাস 5টি সন্দেশ। একে আছে মোবাইল ফোনের একটি নাম্বার 10 অঙ্কের, নাম্বারটির প্রথম 4টি অঙ্ক 9987, শেষ 3টি অঙ্ক 35 এবং 5। বাকি অঙ্কগুলির প্রত্যেকটির ওপরের দেওয়া অঙ্কগুলি ছাড়া অন্য অঙ্ক এবং পৃথক। একটি মোবাইল নাম্বার লেখো এবং সেক্ষেত্রে সবথেকে বড় মোবাইল নাম্বারটি কি হবে লেখো। তাহলে এই নাম্বার দিয়ে কটা নাম্বার সম্ভব সেটা আগে দেখে নেওয়া যাক। তো এখানে 10 অঙ্কের মোবাইল নাম্বার 1 2 3 4, আর এখানে 3টি 5 6 7, 7খানা নাম্বার দেওয়া আছে। 3 এর 1, তাহলে মোবাইল নাম্বারগুলি হলো, তাহলে মোবাইল নাম্বার কটা হতে পারে সেটা দেখে নাও। এখানে প্রথম 4টে সংখ্যা আছে 9987, 9987। তারপরে 3টে সংখ্যা জানা নেই। তারপরে শেষে আছে 355। তাহলে এইখানে বলা আছে যে কোনো সংখ্যা বসাতে পারি। তো উপরের একটি মোবাইল নাম্বার লিখো, তাহলে যে কোনো একটি মোবাইল নাম্বার লিখতে হবে। তাহলে এখানে নেই কোন সংখ্যাগুলো, সেগুলো নেই। 1 নেই, 2 নেই, 3 নেই, 3 আছে, 4 নেই, 5 আছে, 6 নেই, 7 আছে, 8 আছে, 9 আছে। আচ্ছা, তাহলে এই হলো। এখন এই ঘরগুলোতে আমরা এই 1 2 4 6 এর থেকে যে কোনো 3টি সংখ্যা বসাতে পারি। তাহলে যেহেতু একটা নাম্বারের কথা বলা আছে, তাহলে 1 2 4 লিখে দিই। তাহলে এটা হলো মোবাইল নাম্বার, একটা মোবাইল নাম্বার। তাহলে এখানে একটি মোবাইল নাম্বার এটা হলো। এবার এখানে দেখো কি বলা আছে। এখানে বলা আছে একটি মোবাইল নাম্বার লেখো এবং সেক্ষেত্রে সব থেকে বড় মোবাইল নাম্বারটি কি হবে। আর সবচেয়ে এটা হলো একটি নাম্বার, আর সবচেয়ে বড় নাম্বার যেটা আছে নয় 9 9 8 7, 3খানা ফাঁকা শূন্যস্থান থাক, ডান দিকে আছে 355। তো এখানে আছে 1 2 4 6, এই সংখ্যাগুলোকে এখানে বসাতে হবে। কিন্তু সবচেয়ে বড় মোবাইল নাম্বার তৈরি করতে হবে। তাহলে 6 আগে লিখব, তারপরে 4 লিখব, তারপরে এই 2 লিখব। তাহলে হলো 9987642355। এটা হলো সবচেয়ে বড় মোবাইল নাম্বারটি। তারপরে আছে একটি ওষুধের বাক্সে 5টি পাতায় 12টি ক্যাপসুল থাকে। প্রত্যেকটি ক্যাপসুলের ওজন 500 গ্রাম। এরকম 32টি বাক্সে মোট কত ওজনের ওষুধ আছে হিসাব করে লেখো। তাহলে এখানে এখানে 32টি বাক্সের
বাক্সে কত ওষুধ আছে হিসাব করতে হবে। তাহলে একটি ক্ষেত্রে একটি বাক্সে 5টি পাতা আছে এবং প্রত্যেকটি পাতায় 12টি করে ক্যাপসুল আছে। তাহলে একটি বাক্সের হিসাব আগে করে নিই। তাহলে একটি বাক্সে একটি বাক্সে 12টি পাতা, 5টি পাতা আছে ও প্রতি পাতায় 12টি ক্যাপসুল আছে, 12টি করে ক্যাপসুল আছে। অতএব এক পাতায় 12টি করে ক্যাপসুল আছে, তাহলে 5টি পাতায় ক্যাপসুল আছে, একটা পাতায় 12টা, তাহলে 5টা পাতায় হবে 12 × 5টি, তাহলে 5 × 60 সমান 60টি। তাহলে এখানে 5 পাতা অর্থাৎ এক বাক্স, তাহলে একটি বাক্সে তাহলে 60টি পাতার ওজন বের করে নিই। এর ওজন তাহলে প্রত্যেকটি ক্যাপসুলের ওজন, তাহলে এর ওজন অর্থাৎ এই 60টি ক্যাপসুলের ওজন সমান 60টি ক্যাপসুল ইন্টু প্রত্যেকটি 500 গ্রাম। এটা হয়তো মিলিগ্রাম লিখতে গিয়ে গ্রাম হতে পারে, তো যাই হোক এখানে যেহেতু গ্রামে আছে আমি গ্রামেই করব। তাহলে 500 গ্রাম, তাহলে 500 গ্রাম 5 × 6 = 30, 1 2 3 1 2 3 এত গ্রাম। তাহলে এটা হলো একটি বাক্সে ক্ষেত্রে 30,000 গ্রাম। অতএব 32টি বাক্সে ওষুধের মোট ওজন সমান 30,000 × 32 গ্রাম সমান 3 × 32 = 96, 1 2 3 4 গ্রাম। এখানে আছে একজন দোকানদার তার দোকানে দু ধরনের বিস্কুট রাখেন। প্রথম ধরনের বিস্কুটের প্যাকেটে 12টি এবং দ্বিতীয় ধরনের বিস্কুটের প্যাকেটে 15টি বিস্কুট থাকে। তিনি যদি দুই ধরনের বিস্কুট সমান সংখ্যক বিক্রি করতে চান, তাহলে তাকে প্রত্যেক ধরনের বিস্কুটের প্যাকেট কমপক্ষে কটি করে কিনতে হবে। তো এখানে 12টি আর 15টি আছে, তো যদি সমান সংখ্যক তিনি বিস্কুট বিক্রি করতে চান, তো 12 এবং 15 এর লসাগু বের করতে হবে। কত হচ্ছে লসাগু সেটা বের করতে হবে। তো যত লসাগু হবে তাকে 12 দিয়ে ভাগ করব, তাহলে প্রথম ধরনের বিস্কুটের সংখ্যা পাবো, আর তারপরে 15 দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু দ্বিতীয় ধরনের বিস্কুটের প্যাকেটের সংখ্যা পাবো। প্রথম ধরনের প্যাকেটে 12টি এবং দ্বিতীয় ধরনের প্যাকেটে 15টি বিস্কুট থাকে। তো 12 এবং 15 এর লসাগু করে পাই। বারো ও 15 এর লসাগু করে পাই। তাহলে 12, 15, 3 দিয়ে 3 × 4 = 12, 3 × 5 = 15। তাহলে লসাগু হবে 3, 4 এবং 5। তাহলে লসাগু সমান 3 × 4 × 5, 3 3 × 36, 3 4 = 12, 5 × 60। তাহলে লসাগু পেলাম 60। তাহলে
লসাগু যখন 60, এবার এখানে প্রথম একটা 12টা আর একটাতে 15টা করে আছে। তো প্রথম প্রকার বিস্কুটের সংখ্যা হবে এই 60কে 12 দিয়ে ভাগ, আর দ্বিতীয় প্রকার বিস্কুটের সংখ্যা হবে 60কে 15 দিয়ে ভাগ। তাহলে বিস্কুটের প্যাকেটের সংখ্যা, তো প্রথমে আছে যে তিনি দুই ধরনের বিস্কুট সমান সংখ্যক বিক্রি করতে চান, তাহলে প্রত্যেক ধরনের বিস্কুটের প্যাকেট কমপক্ষে কটি কিনতে হবে। তাহলে প্রথম ধরনের বিস্কুটের প্যাকেট সংখ্যা, প্রথম ধরনের বিস্কুটের প্যাকেট সংখ্যা সমান মোট লসাগু হলো 60, তাকে ভাগ করতে হবে এই 12 দিয়ে, সমান 5টি। আর দ্বিতীয় ধরনের বিস্কুটের প্যাকেট সংখ্যা সমান 60কে 15 দিয়ে ভাগ, সমান 4 15 60, অর্থাৎ 4টি। তাহলে এটা 5টি প্যাকেট কিনতে হবে, আর দ্বিতীয় ধরনের বিস্কুটের প্যাকেট 4টি কিনতে হবে। তারপরে 4 দাগে দেখো, 4 দিকে আছে রাম, শ্যাম, যদু ও মধু 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাম ও মধু কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তাহলে এটা ঐকিক নিয়মে করতে হবে। এখানে প্রথম রাম, শ্যাম, যদু, মধু 4 জনে 6 দিনে অঙ্ক করে 150টি, তাহলে রাম ও মধু অর্থাৎ 2 জনে 250টি অঙ্ক করতে কতদিন সময় লাগে। তাহলে এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হবে। গণিতের ভাষায় সমস্যাটি হলো লোক সংখ্যা, সময়, এখানে সময় আছে দিন, লোক সংখ্যা আছে জন, আর অঙ্কের সংখ্যা। তাহলে প্রথমে লোক সংখ্যা আছে রাম, শ্যাম, যদু, মধু অর্থাৎ 4 জন 6 দিন 150টি অঙ্ক করছে। তারপরে রাম ও মধু অর্থাৎ 2 জন কত সময় লাগবে বের করতে হবে, আর অঙ্কের সংখ্যা আছে 250টি। তাহলে এখানে বাক্যটা কেমনভাবে সাজাতে হবে যেন সময়টা ডান দিকে থাকে। তো 4 জনে 150টি অঙ্ক করে 6 দিনে, 4 জন 150টি অঙ্ক করে 6 দিনে, একজন 150টি অঙ্ক করে, একজন যদি 150টি অঙ্ক করতে যায় তাহলে তার দিনের সংখ্যা বাড়বে, অর্থাৎ 6-এর সঙ্গে এই 4 গুণ করতে হবে। আমরা জানি গুণ করলে বাড়ে এবং ভাগ করলে কমে। তাহলে এবার 2 জনে 150টি অঙ্ক করে, এবার 2 যেটা দিলাম 2টা কিন্তু নিচে আসবে, কারণ একজনে 150টি অঙ্ক করতে যে সময় লাগার কথা 2 জন মিলে করলে সময়টা কম লাগবে, আর কম হলে ভাগ করতে হয়, তাহলে 2 দিয়ে ভাগ করছি এত দিনে। তারপরে 2 জন একটি অঙ্ক করে, তাহলে 2 জন যদি একটি অঙ্ক করে তাহলে দিন অনেক কম লাগবে, অর্থাৎ 6 × 4/2, এবং তাহলে এই 150 এর নিচে আসবে, কেন কি একটি অঙ্ক করার জন্য সময় অনেক কম লাগবে। তাহলে 2 জন অঙ্কের সংখ্যা আছে 250টি অঙ্ক করে সমান 6 × 4 × 2 × 150, যেটা ছিল এখানে সেটাই লিখেছি। এবার এই 250টি ওপরে যাবে, কেন কি 250টি অঙ্ক করতে আরও বেশি সময়ের দরকার হবে। তাহলে যদি কাটাকুটি করি 50 দিয়ে 3 × 5 = 150, আর 5 × 5 =
250, তারপরে 3 এবং 6 কাটাকুটি করলে 3 দুগুণে 6, 2 এবং 2 কাটাকুটি করে দিলাম, নিচে কোনো সংখ্যা নেই, উপরে আছে 4 এবং 5, তাহলে সমান 4 × 5 দিনে সমান 20 দিনে। এটা হলো 20 দিনে। তারপরে আছে হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে, 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, বাকি আটাই অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? তাহলে এখানেও গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখতে হবে 3/5। গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে 20 জন ছাত্র, তাহলে ছাত্র সংখ্যা এটা অবশ্যই জন দিয়ে, ছাত্রের সংখ্যা, তারপরে সময়টা অবশ্যই দিনে, তারপরে আছে আটার পরিমাণ। তো প্রথমে 20 জন 30 দিনের জন্য 150 কিগ্রা আটা আছে, 150, তারপরে কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়েছে, তাহলে 150 থেকে 30 বিয়োগ করতে হবে, তাহলে হবে 120 কিগ্রা। 5 জন ছাত্র বাড়ি চলে গেছে, তাহলে ছাত্র 20 - 5 সমান 15 আছে, বাকি আটায় অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে? সময়ের এখানে প্রশ্ন চিহ্ন। তাহলে এটাও বাক্য এমনভাবে সাজাতে হবে যেন সময়টা ডান দিকে থাকে। তাহলে এখানে লিখতে হবে যে 20 জন ছাত্র 20 জন বা 150 গ্রাম আটায় 20 জন ছাত্রের চলে 30 দিন। 150 গ্রাম না, 150 গ্রাম নয়, 150 কিগ্রা আটা 20 জন ছাত্রের চলে 30 দিন। এখন 150কে 120 করতে হবে, তাহলে 1 কিগ্রা আটা 20 জন ছাত্রের চলে, তাহলে 150 কিগ্রা আটা 20 জন ছাত্রের যতদিন চলছিল 1 কিগ্রা আটা নিশ্চয় আরো কম দিন চলবে, তাহলে 30, তার নিচে হবে এই 150 দিন। এরপরে 120 কিগ্রা আটা 20 জন ছাত্রের চলে 30 × 120 বাই 150 দিন। তারপরে 120 কিগ্রা আটা 1 জন ছাত্রের চলে, তাহলে 20 জন ছাত্রের যতদিন চলছিল একজন ছাত্রের নিশ্চয়ই আরও বেশি দিন চলবে, তাহলে এই 20টা উপরে গুণ করতে হবে, 30 × 120 × 20 বাই 150, এই 20টা এখানে গুণ করলাম, তাহলে 120 কিগ্রা আটা, এবার ছাত্র সংখ্যা আছে, এবার 15 আছে, 20 ছিল 15 হয়েছে, 15 জন ছাত্রের চলে সমান 30 উপরে 120 × 20 নিচে 150 আর এই 15 আছে, তাহলে কাটাকুটি করলে 30 এবং 150, 5 30 এবং 150, 5 এবং 20, 4 5 20, তারপরে এখানে আছে 15 কাটছি 3 দিয়ে, 3 5 15, আর 140 কাটছি 3 40 120, 5 8 40, 8, তাহলে থাকছে কত? থাকছে 8 এবং 4 4 8 32 সমান 32 দিন, তাহলে আর 32 দিন চলবে। এরপরে আছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 এবং 280, একটি সংখ্যা 56 হলে অপরটি কত?
তাহলে আমরা জানি যে লসাগু ইন্টু গসাগু সমান প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা। তাহলে প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান লসাগু ইন্টু গসাগু। তাহলে দ্বিতীয় সংখ্যা সমান দ্বিতীয় সংখ্যা পেতে গেলে লসাগু ইন্টু গসাগু তাকে ভাগ করতে হবে প্রথম সংখ্যা দিয়ে। লসাগু ইন্টু গসাগু আর নিচে হবে প্রথম সংখ্যা সমান এখানে লসাগু আছে 280 আর গসাগু আছে 8 আর এখানে প্রথম সংখ্যা আছে 56। তাহলে 28 দিয়ে আমরা যদি কাটাকুটি করি 28 একে 28 আর 28 দুগুণে 56 2 কাটাকুটি করলে 5, তাহলে 5 8 40 সমান 40। তাহলে দ্বিতীয় সংখ্যাটি 40, অতএব দ্বিতীয় সংখ্যা সমান 40। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।